এগুলো হলো রাজহাঁস বন্ধুরা। আমাদের এলাকায় এগুলোকে রাজহাঁস বলে, কোন এলাকায় কি বলে জানি না। অনেক রাজহাঁস পাওয়া যায়, আমাদের এদিকে অনেক রাজহাঁস পাওয়া যায়। মানুষ কৃষিকাজের পাশাপাশি হাঁস মুরগি এসবও পালন করে থাকে। বৈশাখ মাস অবশ্য দেখতে সুন্দরই লাগে। কৃষকের ধান যখন ঘরে আয় অথবা তাতালে আসে তখন কৃষক অনেক আনন্দিত থাকে, বিশেষ করে ঝড় বৃষ্টি না থাকলে। এই যে দেখুন, কিছু বড় হাঁস, কিছু রাজহাঁসের বাচ্চা। কত ঝামেলা মুক্ত না? হ্যাঁ, এই যে দেখুন, এগুলো শুকনা ধান বস্তায় ভরে বাড়ি নিয়ে যাবে। ধান শুকায় গেলে অবশ্য কৃষক অনেক খুশি থাকে। আর ওই যে ওইটা হলো খড়ের পাড়া, পরবর্তীতে গরুর ঘাসের জন্য এগুলো রাখা হয় আর কি। খড়ের গাধা যেটাকে বলে, এক এক বাসায় এক এক নামে ডাকে, এক এক নামে চিনি। আমাদের এদিকে খেরের পাড়া বলে আর কি। ধান শেষ, আপাতত খেরের পাড়াই এখানে দিয়া রাখতেছে। পরবর্তীতে এগুলো বাড়ি নিয়ে আসবে আর কি, বাড়িতে আইসে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবে। আসলে মোবাইলে বা ক্যামেরায় যতটা সুন্দর দেখা যায়, বাস্তবে কিন্তু তার চেয়েও সুন্দর লাগে। আসলে এই দৃশ্যগুলো আপনি যত দেখবেন ততই আপনার মন ভরে যাবে, আপনি আসলে চোখ ফেরাতে পারবেন না। এই দৃশ্যটা সত্যিই অন্যরকম। কোনো যান্ত্রিকতা নেই, কোনো শব্দ নেই, কোনো কোলাহল, কিচ্ছু নেই। নীরবে নিবৃতে কাজ করা, এই দৃশ্যটাই যেন আসলে অন্যরকম আবহাওয়া তৈরি করে।
আপনি যত দেখবেন আপনার মন ভরবে না। এখন তোরা বড় একটা ছোট গাছ, খুব বড় গাছ না। এ গাছ দেখলে চিনবি। গাছ দেখলে চিনবি, ছোট গাছ ছোট। একবারে ছোট, তুই দেখ, না হইলে তো নাই পারতে পারিস না। দেখ না পারলে যাইস গা, সমস্যা নাই, আইলে পারতেই ব্যাক কল। তুই গাছ দেখোস না, না পারলে তো নাই, সমস্যা কি? জোরের কিছু আছে, ব্যাক কল। মাইকেল দোনা ডাব আর কি।